দিলীপ ঘোষ বা শুভেন্দু অধিকারী নয়, বাংলায় উত্তরপ্রদেশের মতো কোনো মুখ ২৬-এর বিধানসভায় আসতে চলেছে বলে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। বাংলায় বিজেপি পুরোপুরি হিন্দু ভোটের উপর নির্ভর করেই ক্ষমতায় আসতে চাইছে। টার্গেট ১৫০ থেকে ১৬০ আসন। মমতাকে টেক্কা দেওয়ার মতো মুখ বিজেপি কি তাহলে পেয়েই গেল? বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে, সাথে থাকুন। নমস্কার বন্ধুরা, বিএন বাংলা গোল্ডে আপনাকে স্বাগত। আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আমরা এই চ্যানেলে রাজনৈতিক ভিডিও থাকি এবং তা বিশ্লেষণ করি। তো যেটা আলোচনা করছিলাম যে বিজেপি কি তাহলে মমতার সাথে টেক্কা দেওয়ার মতন এমন মুখ পেয়ে গেল? ২৬-এ বিধানসভায় কি সামনের থেকে তিনি নেতৃত্ব দেবেন এবং এমন একজন মুখ যেটা সমাজের সর্বস্তরের মানুষ তাকে গ্রহণ করবে। এবং বেসিক্যালি বিজেপি পুরোটাই হিন্দু ভোটের উপর টার্গেট করছে। হিন্দুরা পুরো হিন্দু ভোটটাকে এক সাইডে চলে যাবে। সেই নামটা হচ্ছে কার্তিক মহারাজ। আপনি হয়তো নামটা শুনেছেন। মমতা ব্যানার্জি, যাকে একদম সহ্য করতে পারেন না আদায় কাজকলা সম্পর্ক, পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন, সেই কার্তিক মহারাজ একটি বক্তব্য রেখেছেন, আর তাতেই শোরগোল পড়ে গিয়েছে বাংলা রাজনীতিতে। অনেকেই বাংলার বিজেপির মুখটাকে ভাবতে শুরু করেছেন। কার্তিক মহারাজ বলেছেন, হিন্দুদের কথা বললে আমি তাকে সমর্থন করব। রাজ্যে বিধানসভা নির্বাচনের আর বছরখানেক বাকি। ভোট উত্তাপ ক্রমশ বাড়ছে বঙ্গে। এই পরিস্থিতিতে ভারত সেবাশ্রমের সন্ন্যাসী কার্তিক মহারাজ বলেছেন, যে দল দেশের কথা, হিন্দুদের কথা বলবে তাদের সমর্থন তিনি করবেন। আরো তিনি বলেছেন, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প সব জেলে। এবার ধর্মের উপর আক্রমণ এসেছে, তাই বাংলার মানুষ চিন্তা ভাবনা করবেন। রাজনৈতিক দল তাদের মতো করে কাজ করবে, আমি আমার মতো কাজ করব। যে দল ভারতের সংস্কৃতির কথা বলবে, যে দল হিন্দুদের কথা বলবে, আমি সেই দলকেই ভোট দিতে বলবো। এই বক্তব্যের পরেই রাজনৈতিক বক্তব্য, পাল্টা বক্তব্য আসতে শুরু হয়েছে এবং অনেকেই মনে করছে উত্তরপ্রদেশ যেমন যোগী আদিত্যনাথ রাজ্য শাসন করছে, তেমন কিন্তু কার্তিক মহারাজ বিজেপির খুবই ঘনিষ্ঠ একজন লোক এবং পুরোপুরি ভারত সেবাশ্রম আশ্রমের একজন সন্ন্যাসী শুধু নন, তার প্রচুর ভক্ত সমাগম রয়েছে সারা ভারতবর্ষ জুড়ে। এবং সেই জায়গা থেকে ফ্রেশ মুখ, সেই জায়গা থেকে কিন্তু হিন্দু ভোটকে একত্রিত করার জন্য এবং পশ্চিমবঙ্গের যে বারবার যে বিভিন্ন প্রান্তে বিভিন্ন অঞ্চলে যে দাঙ্গার খবর প্রকাশ পাচ্ছে, বিভিন্ন অঞ্চলে যে বারবার ইন্টারনেট বন্ধ থেকে শুরু করে আইন শৃঙ্খলার অবনতি এবং দাঙ্গা হচ্ছে, সেগুলোকে কিন্তু সামনে রেখে মমতার প্রশাসন কিছুই কাজ করছে না। এটা বারবার একটা যে প্রসঙ্গ, যে প্রশ্নচিহ্ন উঠে আসছে, সেটাকে কিন্তু কাউন্টার অ্যাটাক করার মতন কার্তিক মহারাজ কিন্তু একটা খুব ভালো মুখ বলেই রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন। তো কার্তিক মহারাজ যদি সরাসরি বিজেপির ২০২৬-এ বাংলার মুখ হয়, তাহলে কি হিন্দুরা বিজেপিকে অনেক বেশি ভোট দেবে, বিজেপিকে অনেক বেশি সুবিধা করতে পারবে? এই বিষয়ে আপনার বক্তব্য কিন্তু কমেন্টস করে আপনি জানাতে পারেন যে কার্তিক মহারাজ কি বিজেপির জন্য ২৬-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ করার জন্য খুব আদর্শ একটা মুখ হতে চলেছে। কারণ এর মধ্যে কিন্তু উনি পদ্মশ্রী পেয়েছেন, সেটা কিন্তু প্রমাণিত যে বিজেপির খুবই ঘনিষ্ঠ ব্যক্তি এবং ভারত সেবাশ্রম আশ্রমের তিনি একজন খুব নামকরা সন্ন্যাসী এবং মমতা ব্যানার্জির সঙ্গে এর আগে বহুতবার তার সাথে আদায় কাজ করার সম্পর্ক সেটা জনগণ দেখেছে। সেই জায়গা থেকে আপনার বক্তব্য অবশ্যই কমেন্টস করুন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন। ধন্যবাদ। নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি, সাথে থাকবেন।